আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো কাঁঠালের পিঠা বানাবো। দেখি এই প্রথমবার কখনো করি নাই। কেমন হয় সেটা তো আপনারা সাথে থাকবেন আর দেখবেন। আর এই তো আমার কাঁঠালগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আমি ভালো করে হাত দিয়ে কষলে কষলেগুলো কি করে নিছি, রসগুলো ভাই করে নিছি। তারপর আমি চাল ভাঙাইছি। ভাঙা আমি এখানে পাটিসাপটার জন্য মূলত আমি নিছি। আর এখানে আমি চালের গুঁড়ো দিছি, আতপ চালের গুঁড়ো, আর বাবুর সুজি আর কি। আমার বাচ্চা সুজি খায় না দেখে এই সুজিগুলোই আমি এখানে দিয়ে দিছি। সুজি অবশ্য অনেক আছে, তাই আমি ভাবছি যে এখানে সুজি দেই, দেখি অনেকে সুজি দেয়, গমের সুজিটা দেয়। তাই আমি এখানে আমার ছেলের সুজিটাই আমি এখানে ইউজ করছি আর কি। আর স্বাদ মতো আমি চিনি দিছি, লবণ, আর এখানে বাবুর সুজি আর চালের গুঁড়া দিয়ে আমি ওটা মাখতেছি। তারপর আমি সাথে একটু কি দুধও দিছি। আমার মনে হয় দুধটা দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে, তার জন্য আমার পাটিসাপটাটা হয়নি। ভাবছিলাম মজা হবে, তার জন্য আর কি দুধ মিশিয়েছিলাম। কিন্তু আসলে সব মজা যে সবার হয় না সেটা আমি এখন বুঝলাম, যে এটা পাটিসাপটার সাথে দুধটা চলে না। যাই হোক, ভুল তো হয়ে গেছে, তারপর আমি ভুলটা শুধরে নিছি। আর এই তো আমি দুধ দিয়ে ভালো করে আর কি করে নিছি। তারপর দেখি যে আমার আর একটু পাতলা দরকার ব্যাটারটা, তার জন্য আমি আবার আর কিছু কিছু দুধ দিয়ে নিলাম আর কি। খুব দিতেছি আর কি, খুব ভাবছি যে অনেক মজা হবে, তার জন্য খালি দুধ দিয়েই এটা বানাইতেছি। যখন বানাইছি তখন তো সেটা তো আপনাদের কাছে আমি শেয়ার করিনি, আমার বাচ্চা শেয়ার করতে দেয়নি, আমার মেয়ে আর কি বলে যে না আম্মু শেয়ার করার দরকার নাই। আর যাই হোক, দেখেন আমি যে পিঠাটা আমি এখন আমার হয়ে গেছে, আমি এখন কড়াইতে দিয়ে দিছি আর কি। গোল করে খুব সুন্দর করে ভাবছি যে পাটিসাপটা খাবো, মেয়ে খাইতে চাইছে। আমরা ইউটিউব থেকে দেখছি যে পাটিসাপটা, তারা অবশ্যই দুধ দেয়নি, তারা পানি দিয়েই কাচলাইছে। আমি যদি তাদের মতো ফলো করে বানাইতাম তাহলে মনে হইতো। আচ্ছা যাই হোক, কাঁঠাল তো বিশাল বড় ছিল, তার জন্য আর কি কিছু খাইলাম আর কিছু পিঠা বানানোর জন্য এই কাছলে রাখলাম। এই তো দেখলেন। আর দুঃখের কথা এটাই, আমার পাটিসাপটাটা হয়নি আর কি, পুরো ভেঙে গেছে। খুব চেষ্টা করছিলাম যে এটা হয়নি, আমি আর একটা দিয়ে ট্রাই করি, কিন্তু দুইটাই আমার ভেঙে গেছে। তারপর ভাবলাম যে দুধ দেওয়াতে মনে হয়নি। যাই হোক, হয়নি আর কি করার। বাচ্চাতে খুব মজা হবে, দুধ দিছি, তাই কি হলো না। তারপর আমি এখন বড়া বানাবো আর কি, কাঁঠালের বড়া। এই তো বড়া আমি আরেক চুলায় বড়া দিয়ে দিছি, যে দেখি হয় কি না। তারপর বড়াগুলো তো খাইতে খুব ভালো লাগছে আর কি, খুব মজা লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, কিন্তু আমার মতো কেউ ভুল করবেন না, আমি তো ভুল করছি। যে দুধ দিয়ে আসলে আমার এখানে কি কি ভুল হয়েছে সেটা আমি বলতে পারি না। আমি দুইটা কারণ ভেবে নিছি। আমি এক তো দুধ দিছি, আর এক তো আমি আমার ছেলের খাওয়ার সুজিটা আমি এখানে মিস করছি, তার জন্য মনে হয় এরকম হয়েছে। আল্লাহ পাকি ভালো জানে, বলতে পারি না, কিন্তু আমার মতো কেউ ভুল করবেন না। যাই হোক, আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, বারবারই বলতেছি। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার পিঠাটা খুব ভালো লাগছিল, কাঁঠালের পিঠা আমি প্রথম খাইছি, আর কখনো আমি বানাইনি। আর এই তো পিঠা বানাইতেছি, দেখেন। আসলে বেশি মজাটা ভালো লাগে না, বেশি মজা আবার সবসময় ভালো হয় না। আর দেখা হবে আরেক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন, যেমন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর আমার পিঠাটা বানাইতেছি সেটাই আপনাদেরকে দেখাইতেছি। কী বলবো, অনেক কথাই বলা যায় আসলে। নতুন যেহেতু আমি এত কথা বলতে পারি না, আর এত কথা বলাটা আমি আর কি নিজের কাছে কিছু একটু কেমন জানি লাগে, যে সব কথা কি বলবো, কি বলতে কি বলে ফেলবো। তার জন্য আর কি দেখি, যদি আস্তে আস্তে আল্লাহর রহমত পুরান হয় তাহলে অনেক কথা বলবো আপনাদের সাথে, অনেক কথা শেয়ার করব, কিংবা অনেক কথা বলতে পারবো, এটাই। আর আমার পিঠাটাই তো দেখেন, কালারটা খুব সুন্দর আসছে।